আমি বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি, এবং দীর্ঘ ৭৮ বছর যাবৎ ৮৮ থেকে শুরু করে অব্যাহতই আমি জড়িত। এই ৫০ বছরের মধ্যে সরকার পরিচালনা করেছে আওয়ামী লীগ, সরকার পরিচালনা করেছে বিএনপি, সরকার পরিচালনা করেছে জাতীয় পার্টি, সরকার পরিচালনা করেছে আরো বিভিন্ন পর্যায়ে, আপনারা যেটা জানেন। এটা সুতরাং রাজনীতি এবং চলচ্চিত্র এই দুটো এক কোনোদিনই করা সম্ভব না। এটা হলো পেশাজীবীদের একটা জায়গা। আপনারা যেরকম প্রেস ক্লাব, সেখানে থাকতে পারে একজন আরেকজন কোনো রাজনৈতিকভাবে আপনাদের মধ্যে থাকতে পারে, আমাদের মধ্যে এটা থাকতে পারে, কিন্তু সেটা রাজনৈতিকভাবে যদি সম্পৃক্ততা থাকে সেটার একটা সুবিধা আছে, আবার সেটার একটা অসুবিধাও আছে। সুবিধাটা কি? যদি আপনি সক্রিয়ভাবে রাজনীতি না করেন, পেশাগতভাবে, যখন যে সরকার পরিচালনা করেন, রাজনৈতিক দলই তো সরকার পরিচালনা করেন, আমাদের যদি সেই ব্রিজটা তৈরি হয়, সরকারের সঙ্গে কানেক্টিভিটি লাগবে, যেটার প্রথম জায়গা হলো এফডিসি যিনি থাকে সে সরকারের সঙ্গে করে। আর একটা কথা আপনাদের চলচ্চিত্র সম্পর্কে সবাইকে অবগত করি, আমাদের এই কর্পোরেশন যেটা বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, সরকারি কোনো কর্পোরেশন নাই যেখানে বেসরকারি কোনো সংস্থার প্রতিনিধি থাকে। এই একটি মাত্র আপনার কর্পোরেশন যেখানে এই বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি, উনি প্রতিনিধিত্ব করেন কর্পোরেশনের বোর্ড অফ ডিরেক্টর। আপনারা বুঝতে পারেন যে কতটা গুরুত্বপূর্ণ এই অর্গানাইজেশন। আপনি বোর্ড অফ ডিরেক্টরস এফডিসি যখন সদস্য হবেন বেসরকারিভাবে, মিটিং হলে পরে আপনার ভূমিকা হবে সবচাইতে জোরালো, আপনার ভূমিকা হবে সবচাইতে দায়িত্বশীল, আপনার কথা হবে এফডিসির যে কোনো রকমের কর্মকাণ্ডে সবচাইতে বড় ভূমিকা, এবং সেটাকে আপনি যদি জোরালোভাবে উপস্থাপন করতে পারেন বোর্ডের কাছে, তাহলে পরে চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্ট যে কোনো সমস্যাটি এফডিসি কেন্দ্রে সেটার সমাধান হতে পারে। এই কারণে এই যে সমিতিটা, এই সমিতিটা যে অবক্ষয়টা হচ্ছে, রাউন্ডেড হয়ে গেছে, এইটাকে কতটুকু এখন আমরা যারা এই ফিল্মের কারণে এই সময় মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমাদের যে প্রতিষ্ঠা, আমাদের মনে করি একটা নৈতিক দায়িত্ব রয়ে গেছে। বিষয় আমরা কে কি করি না করি সেটা বিষয় না, কিন্তু আমি যখন এই বিশ্বতে ঢুকি এবং দেখি এখানে সিনেমার কর্মকাণ্ড নাই, সিনেমার পর্দায় কিছু নাই। ওইটা একটু আগে যে কথাটা উনি বললেন যে সিনেমার সাইডে সব কিছু এখানে অ্যাভেলেবল। আমাদের যে উদ্দেশ্য, আমার ব্যক্তিগতভাবে যে উদ্দেশ্য, আলমগীরের যে উদ্দেশ্য, আপনারা জানেন যে আমার সঙ্গে সোহেলরাও কিন্তু কার্যনির্বাহী পরিষদের একজন, আমার এখানে এই পরিষদের সদস্য হিসাবে উনি ছিলেন। আমরা যেটা চাই সেটা হচ্ছে যে এই এফডিসিতে যে কর্মকাণ্ডগুলো হবে, সেই কর্মকাণ্ডগুলো হবে হলো পর্দায় সিনেমা তৈরিতে। এখানে নেতা থাকবে, আগেও ছিল, এখন থাকবে, ভবিষ্যৎ থাকবে, কিন্তু সেই নেতাদেরকে দায়িত্বশীল হতে হবে। সেই নেতাদেরকে চলচ্চিত্র শিল্পে যেন সমস্যার সমাধান করা যায় সেই করবে। আজকে আপনাদের কাছে আমি আহ্বান জানাবো, আপনারা যারা সাংবাদিক, আপনারা অনেক দায়িত্বশীল অবস্থান আপনাদের, আপনারাও আমি মনে করি যে আমার সঙ্গে কিংবা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন যেন আমরা এই চলচ্চিত্র শিল্পটাকে আবার পুনর্জীবিত করতে পারি। এখানে দেখেন এফডিসি আছে, ফ্লোর আছে, লজিস্টিক আছে, আমাদের ফিল্ম সিটি তৈরি করার জন্য জায়গা আছে। কত দুঃখজনক ঘটনা যে 3 নম্বর 4 নম্বর ফ্লোরটা ভেঙে, এডিটিং এর ভেঙে, ওখানে একটা মনে করে ইটের কংক্রিটের একটা মানে একটা কংক্রিটের একটা মানে ইয়ে তৈরি করা হয়েছে,
সেই জায়গাটার জন্য আজকে একটা ইয়াং জেনারেশন, আপনারা যারা বর্তমান প্রজন্মের, আজকে চলচ্চিত্র তো অ্যানালগ সিস্টেমে নেই, এটা ডিজিটাল সিস্টেমে চলে গেছে। এখানে সুশিক্ষিত যে সমস্ত আইটি সেক্টরের ছেলে মেয়ে তাদেরকে লাগবে। আজকে আপনারা যে সমস্ত ক্যামেরা নিয়ে, আমরা যখন শুরু করেছিলাম তখন তো শুধু ক্যামেরা ছিল না, একটা খালি বিজেপি ক্যামেরা, মোবাইল তো কোনো কোশ্চেনই নাই, প্রিন্ট মিডিয়া ছিল। তো সেই সমস্ত জায়গা থেকে আমরা যখন এই প্রযুক্তির সুযোগ সুবিধাগুলো পেয়েছি, আমি মনে করি আপনারা সবাই মিলে, আমরা সবাই মিলে যদি চলচ্চিত্রের জন্য, আজকে আমাদের ডিরেক্টর নাই, রেপুটেড, আমাদের আর্টিস্ট নাই, আমাদের ক্যারেক্টার আর্টিস্ট নাই, আমাদের মিউজিক ডাইরেক্টর নাই, আমাদের স্ক্রিপ্ট রাইটার নাই, নাই 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 খালি ক্যামেরা হলে হবে না, খালি আপনি যে যন্ত্রপাতি কিনে আনলে হবে। মেধা এবং মেধাবীদেরকে বিকাশ ঘটানোর জন্য এই এফডিসিটাকে তৈরি করেছিলেন। এখানে মেধা যারা চলচ্চিত্র নির্মাণের সঙ্গে সম্পৃক্ত হবে, যারা লিখতে পারবে, যারা অভিনয় করতে পারবে, যারা গান বাজনা করতে, আপনি দেখেন এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি যেটা বলি যে ইটস আ হাব অফ কালচার। আপনি গান করবেন, যে গান করে তার ইচ্ছা থাকে আমি একটা সিনেমার গান গাইব, যে মিউজিক ডাইরেকশন থাকে আমি একটা সিনেমার মিউজিক ডিরেক্টর, যে অভিনেতা মঞ্চে অভিনয় করে, আমিও মঞ্চে অভিনয় করেছি, টেলিভিশনে অভিনয় করেছি, ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি, এসবের ছাত্র ছিলাম, সেই মঞ্চে করেছি, টিএসসিতে অভিনয় করেছি। করার পরে আজকে চলচ্চিত্রে আসার পরে আমার চেষ্টা, আমার সাধনা, আমার কষ্ট, আমার সফলতা ব্যর্থতা, এরই ফলশ্রুতিতে আজকে এই পর্যন্ত আমি এসেছি। কিন্তু এইটা না থাকলে, শুধুমাত্র যদি আমরা আসি, গল্প করি আর বিভিন্ন রকমের সময় কাটাই, ওই যে উনি বললেন দুঃখটা কোথায় জানেন, আমাদের কষ্টটা অনেক বেশি। যদিও আমাদের ওই মানে মেটেরিয়ালিস্টিক কোনো সমস্যা না, খাওয়া পড়ার সমস্যা না, চলাফেরার সমস্যা না, আমাদের সমস্যা হচ্ছে অন্তরের ভিতরে আমাদের একটা নীরব কান্না। আমি আলমগীর কিংবা পারভেজ যখন কথা বলি, এই এফডিসির গেটের মধ্যে, যেখানে 1970 সালের 1 জানুয়ারি আমার মহরত, এই গেটের ভিতরে ঢুকতে গিয়ে আমাদের যে কত রকমের মানে প্রতিক্রিয়া, কত ভয়, কত ভীতি, এখানে ঢুকবো, সেই সমস্ত বাদ দিয়ে মনে করেন আমরা এই বড় বড় যারা ডিরেক্টর ছিলেন তারা আমাদেরকে তৈরি করেছে। আজকে যারা বড় বড় শিল্পী ছিলেন কেউ নেই, এটা থাকবে না, কিন্তু জেনারেশন ওয়াইজ এটা রিপ্লেসমেন্ট হবে। এখানে সাংবাদিকের কথা বলতেন, আমরা যে সাংবাদিকতা, পারভেজ ভাই ছিল চিত্রাদি, কুরবানি, সিনেমা, যে সমস্ত সাংবাদিকতা ছিল, সাংবাদিকরা স্টারদেরকে নিয়ন্ত্রণ করতেন। স্টার ডিরেক্টর যেমন, প্রডিউসার যেমন স্টারদেরকে নিয়ন্ত্রণ করতেন, সেই রকম সাংবাদিক ছিল, আদর্শের মতো লোক ছিল। চিত্রাদির যে এডিটর এখনো নলেজ হয়ে আছে, চিত্রাদিরও এখন অভিনেতা হয়ে গেছে। কিন্তু আমরা সেই সব দিনে ফিরে যেতে চাই। আপনারা আপনাদের এই অবস্থান থেকে এই চলচ্চিত্রকে রিকনস্ট্রাক্ট করে, আমাদের ব্যক্তিগতভাবে কোনো চাওয়া পাওয়ার এখন কিছু নেই। আমরা যতদিন এই পৃথিবীতে আছি, আমরা দেখতে চাই যে এফডিসির ভিতরে চলচ্চিত্রের কর্মকাণ্ড হচ্ছে, এফডিসির ভিতর থেকে মার্কেটিং হচ্ছে, লোকে আলোচনা করে। একটু আগে আমি যখন আসতেছি, ড্রাইভার একটা আমাকে জিজ্ঞেস করতেছে, আপনি এই ফিল্মে এখানে শিবা শানু আর জয় এরা নাকি মানে আমাকে মানে এফডিসি কন্ট্রোল করে ওরা। এখন এই যে নির্বাচনকে কেন্দ্র করে সুন্দর করে তারা, ঠিক আছে, তারা নেতৃত্ব দিচ্ছে, এটাতে কোনো সমস্যা। ইমেজটা যেটা এখন চলচ্চিত্রের সঙ্গে তো কোনো সম্পৃক্ততা নেই। যদি সিনেমা একটা রাজা, একটা কবরী, একটা শাবানা, একটা আলমগীর, কি আপনি দেখেন কমেডিয়ান, আমাদের সময় 10 জন কমেডিয়ান ছিল। টেলিসমাজ, দিলদার, খান জয়নুল, আলতাফ হোসেন, আজিজ কুমার, রানু ভাই, এই
আপনারা হয়তো তাদেরকে কেউ জানার কথা না, পুরনো ছবিতে আপনারা দেখতে পাবেন তাদের। আপনি দেখেন ক্যারেক্টার গোলাম মুস্তফা খান, ফতেহ ওয়ালি খান আতা, তারপরে আনোয়ার হোসেন, রোজি, আনোয়ারা, এই যে লেভেলের যারা শিল্পী, আপনারা আপনাদের ঘরে গেলে পরে আপনারা মা, খালা, মামা, তারা এদের নাম বলার সঙ্গে কত বড় বড় শিল্পী। শুধু নায়ক নায়িকাই তো ব্যাপার না, ফিল্ম ইজ এ টোটাল টিম ওয়ার্ক। এখানে সবাই মিলে একটা জিনিস হবে। আমার খালি অনেক সময় আমরা গল্প করছি, কথা বলছি আমি এই জন্য যে আপনারা যদি সহযোগিতা করেন, এই যে বিষয়গুলি আপনারা শুনলেন এতক্ষণ, আমিও ওদেরকে বলেছি নিজে, আরে ভাই তোমরা যদি একটা টার্ম না থাকো, তোমাদের অপরাধ কি, এত হইচই কিসে, যে ভাই প্রত্যেকবারই তারা, প্রত্যেকবারই কোর্ট, প্রত্যেকবারই এটা তো তুমি যদি একটা টার্ম না থাকো, দেখতে দেখতে 2 বছর কেটে যাবে। অ্যাডমিনিস্ট্রেটর এখানে রিপু সাহেব যেটা বলেছেন যে পরপর 4 বার তারা নির্বাচন করেছে, বাকি সময় শুধু প্রশাসক ছিল। তো যদি একটা টার্ম 2 বছর যদি গ্যাপ করে, তারা দেয়ার অলসো কেবল লিডারশিপ দিতে চায়, লিডার হতে চায়, কোনো তো অসুবিধা নেই, নেতৃত্ব দিতে কোনো অসুবিধা নেই সবাই। সেই জন্য আমি মনে করি যে এই নেতৃত্ব যেটা, সেই নেতৃত্বের মধ্যে আমাদের কোনো রকমের কোনো আপত্তি নাই, কিন্তু একই মানুষ আজকে 20 বছর যাবত যদি এই নেতৃত্ব দিতে গিয়ে যেটা হয়েছে, আমি যে কথাটা বললাম যে উন্নয়ন যেটা হওয়া দরকার, চলচ্চিত্রকে যেটা করা দরকার, মার্কেটের প্রচুর কাজ আবার শূন্য থেকে শুরু করতে হবে। তো শূন্য থেকে শুরু করতে হবে সবাইকে নিয়ে যারা আছেন। আর একটা কথা দেখেন, কত দুঃখজনক, প্রতি ঈদে ছবি রিলিজ হয়, 8টা-10টা ছবি রিলিজ হয়। তো সেই 10টা ছবি যখন দর্শক সিনেপ্লেক্সে উঠতে পড়ে, তাহলে পরে আমাদের ছবি দেখার দর্শক আছে, ছবি নির্মাণের লোকজন আছে, সব আছে, এর বিশের মধ্যে কেন সেই করব? এটা একটা বিরাট প্রশ্ন আমি আপনাদের সামনে রেখে গেলাম।